বিষয়টা, যেহেতু একটা বড় জায়গা হৃৎপিণ্ড বাংলাদেশের। আমরা একটু সাইলেন্ট প্লিজ প্লিজ। আমরা আমাদের জায়গা থেকে আসলে মনে করি সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন যেমন অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি একদম ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে। এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে, এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি, যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে যখন নর্মালি আমাদের এই যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারে, তারাই অভ্যুত্থানে রাজপথ থেকে লড়াই করেছে, তারা এই স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে বিভিন্ন খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস মনে করি, আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি। আমরা আসলে বেশি ভালো সাজতে গিয়েছি, সুশীল হতে গিয়েছি, সুযোগ দিতে গিয়েছি, কিন্তু যাদের রক্তে দালালি, যাদের রক্তে দাসত্ব, যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত, তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রতিনিধি রয়েছে, আমরা যারা রাজপথে রয়েছি, আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার। কোন জায়গায়, সেটা সচিবালয় হোক, আমলাতন্ত্র হোক, বাংলাদেশের যে কোনো সরকারি অফিস হোক, যে কেউ যদি বিন্দুমাত্র কোনো অন্যায়, অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে, তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে। আমরা এই সুযোগ আর দেয়া যাবে না। ওই 3, 4, 5 অগাস্টে যারা খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল, তারা এখনো সচিবালয়ে বসে কিভাবে অফিস করে। অথচ এই অভ্যুত্থান যদি সফল না হতো, তাহলে ওই খুনি শেখ হাসিনার দোসররাই আমরা যারা আন্দোলন করেছি আমাদের সকলকে জেলে ভরার জন্য সর্বাত্মক সহযোগিতা করতে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা এতদিন বছরের পর বছর ধরে ব্যক্তি স্বার্থকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে, এ সকল তোষামতকারী দালাল দাসদেরকে অবিলম্বে ওই চেয়ারগুলো থেকে অপসারণ করতে হবে। এবং আমরা এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হবে, অলরেডিও হচ্ছে, এগুলোকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে না পারি, তাহলে ওই খুনিদের আবার পদচারণা এই বাংলাদেশে দেখা যাবে। সেই জায়গা থেকে এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে, তদন্ত করে তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং এরকম ঘটনা আর যেন না হয়, সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা রাজপথে রয়েছে তাদেরকে তাদের জায়গা থেকে সর্বোচ্চ যেই ভূমিকা পালন করার দরকার সেটি পালন করতে হবে। আরেকটি বিষয় হলো, ভারতের আর বাংলা টিভি বাংলাদেশের বিশেষ করে পঞ্চগড়কে নিয়ে বারবার মিথ্যাচার করছে এবং অপপ্রচার চালাচ্ছে, খুব গুজব ছড়াচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেছেন কিনা, বা ভারতীয় হাইকমিশন বা আমাদের সরকার উচ্চ পর্যায়ে? পঞ্চগড় নিয়ে কি গুজব ছড়াচ্ছে? এই যে হিন্দুদেরকে ইয়ে করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কোথাও এমনি সাধারণভাবে আগুন লাগলেও তারা সেটাকে বলছে যে সংখ্যালঘুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সংখ্যালঘু একটা ইস্যু, আর অন্য কোনো ইস্যু নিয়ে এরকম এই জাতিগুলো নিয়ে ভারতে আপনি যে একটি নিউজ চ্যানেলের কথা বলেন, শুধু এটি নয়, আরো বেশ কয়েকটি নিউজ চ্যানেল এবং মানে মেরুদণ্ডহীন কিছু উপস্থাপক, যাদের চেহারাগুলা দেখলে এখন মানে মাথায় বিনোদন আসে, ট্রল আসে, তো এরকম কিছু মেরুদণ্ডহীন এবং কঙ্কালহীন কিছু মানে চর্ম সমৃদ্ধ কিছু দেহ, এগুলো এখন শুধু পঞ্চগড় কেন্দ্রিক নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নিয়ে, ইস্যু নিয়ে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি যে বাংলাদেশে যতটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে তার 10 ভাগের 1 ভাগও ভারতে নেই। এই বাংলাদেশে আমার হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী ভাইরা যতটা নিরাপদ, আমরা যতটা ভাই বন্ধুর মতো থাকি, ওই ভারতে মুসলমানরা কোনোদিন ততটা নিরাপত্তা পায়নি। এই মোদি, সে একজন উগ্র সাম্প্রদায়িক একজন প্রধানমন্ত্রী এবং সে গুজরাটে মুসলমানদের রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি, এখানে আমরা
সবাই ভাই, আমাদের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। আমি আমার সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের বাড়িতেও যাই, তার বাড়িতেও আমি খাই। আমার ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সেভাবে একসাথে বসবাস করে আসি। কিন্তু আমাদের এই সম্প্রীতিকে বা কোনো একটি দুর্ঘটনাকে কেউ যদি শুধু ফুটেজ খাওয়ার জন্য, অস্থিতিশীল পরিবেশ দেখানোর জন্য ভিন্নভাবে উপস্থাপন করে, আমরা স্পষ্ট করে বলতে চাই এগুলো মিডিয়া না, এগুলো হচ্ছে মিডিয়া নামক কিছু দালাল, এবং এগুলো হচ্ছে পেইড এজেন্ট, যারা আওয়ামী লীগের মতো বিভিন্ন দলের গোষ্ঠীর এজেন্সির টাকা খেয়ে সাংবাদিকতা করে। আমরা মনে করি এরকম কিছু পেইড এজেন্টের, কিছু দালালির, কিছু সংবাদ, কিছু নিউজ আমাদেরকে বিন্দুমাত্র বিভ্রান্ত করে না, এবং আমরা এগুলোকে পাত্তা দিতে চাই না। তবে আমরা শুধু একটা জিনিস বলি, ভারতের যারা সাংবাদিকতা ধারণ করেন, যে সকল আমাদের সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন, যে সকল বিভিন্ন প্রিন্ট বা মিডিয়ার যারা রয়েছেন, তাদেরকে নিজেদের আত্মসম্মান রক্ষার জন্য এরকম ভণ্ডদেরকে প্রতিহত করা উচিত। কারণ তারা তাদের দেশের মিডিয়ার স্ট্যান্ডার্ড এই মানে ফালতু কাজগুলোর মাধ্যমে কমিয়ে আনছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গায় যারা এরকম বিভিন্নভাবে অপপ্রচার করার চেষ্টা করছে, আমরা তাদেরকে বলতে চাই, আমরা যদি একত্রিত থাকি, শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি, আপনাদের দু একটা অপপ্রচার আমাদের কিছু যায় আসে না। তবে ইন্টারন্যাশনাল যারা মিডিয়া, তারা যেন তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে, তারা যেন সঠিক তথ্যটা নিয়ে সেটি উপস্থাপন করে। যদি সেটি না করে, আমরা মনে করব যে তারাও কারো না কারো এজেন্ট হিসেবে কাজ করে।